ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেন সেই পুরনো প্রবাদকে আবারও সত্য প্রমাণ করল। সংখ্যা বদলালে শক্তির মানচিত্রও বদলে যায়। এবার সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে দলটির আমির ড শফিকুর রহমান এখন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, লিডার অব দি অপোজিশন। আর রাজনৈতিক চমক হিসেবে জুলাই আন্দোলনের মুখ ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম হচ্ছেন উপবিরোধী দলীয় নেতা, ডেপুটি লিডার অব দি অপোজিশন। অনেকেই ভাবছেন এই পদগুলো কি শুধু নামমাত্র, নাকি এর পেছনে আছে বাস্তব ক্ষমতা, প্রোটোকল এবং রাষ্ট্রীয় প্রভাব। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনস্টিটিউশনাল পাওয়ার, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ক্ষমতা, যেখানে পদমর্যাদা শুধু সম্মানের প্রতীক নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের কাঠামোর ভেতরে প্রবেশের চাবিকাঠি। বাংলাদেশের আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা ভোগ করেন, আর উপবিরোধী দলীয় নেতা পান প্রতিমন্ত্রীর মর্যাদা। অর্থাৎ এটি শুধুই রাজনৈতিক পরিচয় নয়, এটি রাষ্ট্রের কাঠামোর ভেতরে একটি সাংবিধানিক অবস্থান। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, অর্থাৎ রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকায় প্রধানমন্ত্রীর পর স্পিকার, প্রধান বিচারপতি, তারপরই মন্ত্রীবর্গ। সেই কাতারেই অবস্থান করেন বিরোধী দলীয় নেতা। অর্থাৎ প্রোটোকলের দিক থেকে ড শফিকুর রহমান এখন রাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। সংসদে তার আসন থাকবে প্রধানমন্ত্রীর মুখোমুখি। এ যেন গণতন্ত্রের প্রতীকী ভারসাম্য। ঢাকায় তিনি পাবেন একটি সুসজ্জিত সরকারি বাসভবন, সাধারণত মিন্টু রোড বা হেয়ার রোডের মতো মন্ত্রীপাড়ায়। বাড়ির ভাড়া, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস, পানি, আসবাব সব রাষ্ট্র বহন করবে। ২৪ ঘণ্টা নিরাপত্তা, পুলিশ প্রহরা থাকবে। তিনি যদি সরকারি বাসভবনে না থাকেন, সেক্ষেত্রে পাবেন বাড়ি ভাড়া ভাতা। গাড়ির সামনে উড়বে লাল সবুজ পতাকা। এটি কেবল প্রতীক নয়, এটি সিম্বলিক অথরিটি। তিনি পাবেন উচ্চমানের সরকারি গাড়ি, ড্রাইভার, জ্বালানি সুবিধা এবং প্রয়োজনে পুলিশ স্কট। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় লজিস্টিক্যাল সাপোর্ট ফর গভর্নেন্স, যা ছাড়া কার্যকর বিরোধী রাজনীতি পরিচালনা সম্ভব নয়। একজন বিরোধী দলীয় নেতার কাজ একা করা সম্ভব নয়, তাই তার জন্য থাকবেন একজন উপসচিব পদমর্যাদার প্রাইভেট সেক্রেটারি এপিএস, সহকারী একান্ত সচিব এপিএস, পার্সোনাল অফিসার, নিরাপত্তাকর্মী, গৃহকর্মী সহ ৮-১০ জনের একটি টিম। সংসদ ভবনেও থাকবে আলাদা অফিস ও স্টাফ। এই পুরো কাঠামো কার্যত একটি শ্যাডো গভর্নেন্স মেকানিজম, যেখানে বিরোধী দল বিকল্প নীতি ও প্রস্তাব তৈরি করে। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল চেকস অ্যান্ড ব্যালেন্সেস, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ। বিরোধী দলীয় নেতা সংসদে বাজেট, বিল ও নীতির ওপর বিস্তৃত বক্তব্য রাখার সুযোগ পান। স্পিকার তাকে পর্যাপ্ত সময় দিতে বাধ্য। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন, যা সমাজবিজ্ঞানের ভাষায় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম নামে পরিচিত। এবার আসা যাক নাহিদ ইসলামের প্রসঙ্গে। জুলাই আন্দোলনের একজন প্রতিনিধি হিসাবে তিনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। অর্থাৎ প্রশাসনিক কাঠামোর ভেতরে তার অবস্থান হবে দৃশ্যমান ও প্রভাবশালী। তার জন্যও থাকবে সরকারি গাড়ি, বাসভবন, স্টাফ এবং নিরাপত্তা সুবিধা। এটি কেবল প্রোটোকল নয়, এটি পলিটিক্যাল সোশ্যাল মোবিলিটি, যেখানে একজন ছাত্র নেতা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। সংসদীয় কমিটিতে বসে তিনি সচিব ও উচ্চপদস্থ আমলাদের কাছ থেকে জবাব চাইতে পারবেন। এটাই ডেমোক্র্যাটিক ওভারসাইট, যেখানে নির্বাচিত প্রতিনিধি প্রশাসনকে প্রশ্ন করে। বেতন এবং ভাতার ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই। বিরোধী দলীয় নেতা মন্ত্রীর স্কেল অনুযায়ী বেতন এবং ভাতা পাবেন। উপবিরোধী দলীয় নেতা পাবেন প্রতিমন্ত্রীর স্কেল। চিকিৎসা, আপ্যায়ন, নির্বাচনী এলাকা ভাতা সবই রাষ্ট্র বহন করবে। বিদেশ সফরে থাকছে ভিআইপি লাউঞ্জ ও উন্নত শ্রেণীর ভ্রমণ সুবিধা। কিন্তু মূল প্রশ্ন হল, এগুলো কি বিলাসিতা? না, আধুনিক গণতন্ত্রে এগুলোকে বলা হয় অপারেশনাল রিসোর্সেস অব অপোজিশন, অর্থাৎ বিরোধী দলের কার্যকরী সম্পদ। একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কার্যকর হয় না। তাদের গবেষণা, নীতিপত্র, বিকল্প বাজেট প্রস্তাব সব তৈরি হয় এই প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে। ড শফিকুর রহমান এখন বিদেশি কূটনৈতিকদের কাছে হবেন গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্ব।
অন্যদিকে নাহিদ ইসলামের পতাকাবাহী গাড়ি তরুণ প্রজন্মের জন্য একটি প্রতীক, যে রাজনীতিতে এখন ছাত্র সমাজ কেবল স্লোগানদাতা নয়, বরং নীতি নির্ধারণের অংশীদার। শেষ কথা হল, এই প্রোটোকল কোনো ব্যক্তিগত উপহার নয়, এটি গণতন্ত্রের কাঠামোর অংশ। প্রশ্ন হচ্ছে, এই সুবিধা ব্যবহার করে তারা কি সত্যিই জনগণের কণ্ঠস্বর জোরালো করবেন, নাকি প্রোটোকলের আরামেই সীমাবদ্ধ থাকবেন? প্রবাদ আছে, ক্ষমতা মানুষকে নয়, মানুষই ক্ষমতার চরিত্র নির্ধারণ করে। এখন দেখার বিষয়, ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এই প্রাতিষ্ঠানিক শক্তিকে কতটা জনস্বার্থে কাজে লাগাতে পারেন। আপনার কি মত? বিরোধী দলীয় নেতার এই সুবিধাগুলো কি যথাযথ ও প্রাপ্য, নাকি সংস্কার দরকার? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।